চাকসু নির্বাচনের প্রার্থীদের সঙ্গে আজ মতবিনিময় সভা করবে নির্বাচন কমিশন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। যুক্ত হচ্ছি তার সাথে। পায়েল, মতবিনিময় সভা কখন হবে এবং চাকসু নির্বাচনের সর্বশেষ আপডেট কি, বিস্তারিত জানাবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন ঘিরে কিন্তু আনন্দ আমেজের কিন্তু শেষ নেই। এখানে উত্তেজনা বিরাজ করছে, বিভিন্ন জায়গায় দেখছি আমরা প্রচারণাও চলছে। সেই সাথে যে খসড়া যাচাই বাছাইয়ের পরে যে খসড়া তালিকা প্রকাশ করেছে, সেই খসড়া তালিকায় কিন্তু 19 জন বাতিল হয়েছে। সেই 19 জন আজকে কিন্তু আপিল করার সুযোগ রয়েছে। সেই আপিল করার পরেই কিন্তু আসলে 25 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এই নিয়ে একটু আমরা বিস্তারিত জানতে চাই। বিস্তারিত জানার জন্য আমি একটু নির্বাচন কমিশনারের সাথে কথা বলতে চাই। আমি একটু জানতে চাচ্ছি আসলে ঠিক কতজন প্রার্থীতা বাতিল হয়েছে, একটু আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। প্রার্থীতা বাতিল বলতে যেই বিষয়টি, আমরা সেই জিনিসটা এই মুহূর্তে তাদের প্রার্থিতার জন্য যেই প্রিকন্ডিশনস গুলা, এখানে কিছু প্রশ্ন আমাদের দাঁড়িয়েছে। তো যেহেতু কালকে আমাদের খুব রাশ ছিল, আপনাদেরও বা দেশবাসীর শিক্ষার্থীদের সবার আগ্রহ ছিল, এত অনেক প্রার্থীদের সব ব্যাপারে আমরা ক্লারিফিকেশন নিতে পারি নাই। সেই জন্য আমরা 19টাকে ফাইনালি প্রার্থীতার তালিকার মধ্যে নিয়ে আসিনি, কিন্তু তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে ইনফর্ম করব। তারা যদি তাদের সেই ব্যাপারে সদুত্তর দিতে পারে বা নির্বাচনী বিধি মোতাবেক আমাদের অ্যাপিলেট যে কমিটি আছে তাদের কাছে সদুত্তর দিতে পারে, তাহলে এগুলো প্রার্থীতা ফিরে পাওয়ার কথা। খুব বেশি গ্রস কিছু নাই, অনেকের হয়তো একটু কাটাকাটি হচ্ছে, ইনিশিয়াল দেয় নাই, কারো ছবির নিচে নাম লেখা নাই, মানে কিছু বিষয় আছে। আমরা এই বিষয়গুলোকে নির্বাচনী বিধিকে আমরা পরিপূর্ণভাবে সম্মান করতে চাই। সেই কারণে তাদেরকে আমরা ইনফর্ম করব। তারা সাক্ষাৎকারের মতো একটা দিলে তারপরে আমরা এটা, কারণ এটাই আমাদের নিয়ম। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে 19 জন আসলে প্রার্থীতা বাতিল হয়েছে, তাদেরকে আসলে আপিলের মাধ্যমে একটা চূড়ান্ত একটা সিদ্ধান্ত আসা যাবে, এমনটাই জানিয়েছেন, আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশন। সেই সাথে আজ দুপুর বা 2টার সময় কিন্তু প্রার্থীদের সাথে কিন্তু নির্বাচন কমিশনের যে রয়েছে তাদের সকলের কিন্তু একটি মতবিনিময় সভা রয়েছে। মতবিনিময় সভার পরেই কিন্তু জানা যাবে আসলে সামনে আরো কি হতে যাচ্ছে, কি আসতে যাচ্ছে সবকিছু। সেই সাথে আমি আরেকটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই 25 তারিখ কিন্তু প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এই ছিল সর্বশেষ আপডেট।